নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে আমি আমার স্টুডেন্ট বন্ধুদের জন্য এই ভিডিওটা এনেছি। স্টুডেন্টরা, তোমরা একটা জিনিস খেয়াল করবে যে তোমাদের মধ্যে যারা পড়াশোনায় কনফিডেন্স পাও না, কী জন্য পাও না সেটা খেয়াল করে দেখেছো? সেটা দেখবে যে হয়তো একটা বা দুটো সাবজেক্টে তোমাদের আগ্রহ নেই বা কঠিন লাগে। কেন লাগে? খেয়াল করলে দেখবে যে পুরো পড়াশোনার উপরে তোমাদের যে ভালো লাগছে না বা কনফিডেন্স পাচ্ছ না, সেটার কারণ কিন্তু দেখা যায় যে সব নয়, একটা দুটো সাবজেক্ট, বড় যে তিনটে, তাও সবগুলো অত কঠিন লাগে। তিনখানা সাবজেক্টই যে কঠিন লাগে তাও নয়। যেমন ধরো ম্যাথ হলো বা ইংলিশ হলো, এর মধ্যে কিছু ব্যাপার আছে যে এই দুই একটা সাবজেক্টের জন্য পুরো পড়াশোনা স্টাডির ওপরই তোমার ধরো মেজাজ খারাপ হয়ে থাকে। তো কোনো পার্টিকুলার দুই একটা সাবজেক্ট হয়, তো দেখো তার সবগুলো কি তোমার কাছে কঠিন লাগছে? না, তা হয় না। দেখবে ধরো অঙ্কই ধরো, সবগুলো যে বুঝতে পারছো না, কিছুই যে পারছো না তা কিন্তু নয়। ওর মধ্যে দেখবে কিছু কিছু চ্যাপ্টার, কিছু কিছু টপিক যেগুলো তোমার মাথায় হয়তো ঢুকছে না, সেইগুলো চেষ্টা করো, সবগুলো নয়। ওগুলো বাদ দিয়ে অন্যগুলো দেখো, দেখবে ঠিক পারছো। আর যেগুলো পারছো না সেগুলো টিচারের সাহায্য নাও, কোচিং তো আছেই। আর সেই সাবজেক্ট যেটা কঠিন লাগছে সেটা তুমি তোমার অন্যের সাহায্য নিতে হয়। টিচারের সাহায্য, কোচিং আছে, ভালো স্টুডেন্টদের সাহায্য নিতে হয়। এটা করলে দেখবে সেগুলো সলভ হয়ে গেছে, এবং তখন দেখবে অন্যান্য চ্যাপ্টারগুলো তুমি কিন্তু আস্তে আস্তে পারছো, এবং তুমি পারবে। এবং দেখে নিও যে তোমাকে আর একটা জিনিস করতে হবে, সেই সাবজেক্ট যেগুলো কঠিন লাগছে বা ভয় করছে, তার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করো। যে সাবজেক্টে তোমার টাফ লাগছে তার সাথে তুমি যদি ঘনিষ্ঠ হও, বারবার সেই সাবজেক্টগুলো নাড়াচাড়া করো, অন্যের সাথে আলোচনা করো, টিচারের সাথে, তো দেখবে আস্তে আস্তে সেই সাবজেক্টের সাথে তোমার একটা বন্ধুত্ব তৈরি হবে, এবং টিচার বা অন্যান্যদের সাহায্যে কঠিন জিনিসগুলোকে তুমি সলভ করতে পারবে। এবং তখন দেখবে সাবজেক্টটার ওপর একটা ভালো লাগা, সাবজেক্টটাকে ভালোবাসো, দেখবে আস্তে আস্তে সলভ হবে। আস্তে আস্তে সাবজেক্টটা তোমার কাছে আর অত কঠিন লাগবে না, অন্তত তুমি ভালোভাবে উতরে যাবে, ভালো নম্বর পাবে। তো কী করতে হবে না, যে সাবজেক্ট কঠিন লাগছে ওটাকে ভালোবাসা শুরু করো আগে, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করতে শুরু করো, এবং তার কঠিন জায়গাগুলো অন্যের সাহায্য নিয়ে ঠিক করো। এইভাবে করলে দেখবে সেই সাবজেক্টটা তোমার কাছে আর কঠিন লাগছে না। আর এরকমভাবে শুধু ওটা না, অন্য যে কঠিন সাবজেক্ট আছে, যে আরও দু একটা সাবজেক্ট, তাদের সম্বন্ধে একই নিয়ম, তাদেরও ভালোবাসো, তাদের সেই সাবজেক্টগুলোর ওপর একটু নাড়াচড়া করো। ভয় না পেয়ে, ঘাবড়ে দূরে না থেকে অন্যের সাহায্য নিয়ে সেটা সলভ করো। যেটা ভয় পাচ্ছ সেটা বেশি করে করলেই সেটা ঠিক হয়ে যায়, আস্তে আস্তে সেগুলো সহজ হয়, এবং তখন তোমার সেগুলো ভাল লাগবে করতে, তোমার দুর্বলতাগুলো চলে যাবে। এর সাথে আরেকটা কাজ করবে, বন্ধুবান্ধব, ক্লাসমেট অনেকেই থাকে, কিন্তু তাদের সাথে চেষ্টা করবে যে অনেক বন্ধুরা বা ক্লাসমেটরা যারা আছে, যে তোমরা পড়াশোনা করছো, তোমাদের ডিস্টার্ব করছে, বা হয়তো গল্প করা আছিলে, তো পড়াশোনা যখন করবে তখন কিন্তু এইসব বন্ধুদের থেকে একটুখানি ডিস্টেন্স রাখবে, যে তোমার পড়াশোনার ক্ষতি যেন তারা না করতে পারে। আড্ডাবাজ বন্ধু অনেক আছে, মানে ক্লাসমেট, এরা ঠিক বন্ধু না, এরা নিজেরা পড়াশোনা করে না, অন্যদেরও ঠিক মতো করতে দেয় না। তো পরিবেশ খুঁজবে, এমন বন্ধুবান্ধব খুঁজবে যারা তোমাকে পড়াশোনায় হেল্প করতে পারে এবং যারা নিজেরা পড়াশোনা করে, এদেরই সাথে সম্পর্কটা ভালো বেশি রাখবে। আর বন্ধুবান্ধব আড্ডা দেওয়ার জন্য সে যখন করবে, কিন্তু পড়াশোনার সময় একমাত্র তাদেরই অ্যালাউ করবে যেসব বন্ধুরা তোমাকে সাহায্য করতে পারে। তো এইভাবে করে দেখো, এইভাবে করে দেখলে দেখবে অনেক ভালো থাকছে, অন্য সাবজেক্টগুলো তোমার কাছে অনেক সহজ হয়ে আসছে, এবং ওভারঅল পড়াশোনার উপর একটা ভালোবাসা আনার চেষ্টা করো, তাতে কাজ হবে। ঠিক আছে, পরে এই নিয়ে আরও বলার ইচ্ছে রইল। ভালো থেকো, সঙ্গে থেকো, রাখি এখন।